মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব কর। মৌলবীকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবী যদি বলে না আমি যাব না, তো গোটা দৌলতাবাদ গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে পড়ে। মৌলবী করছে দেখ, দু পাতা পড়িয়েছে, বুড়িয়ে ভারী গরম রে, ও গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে। কিন্তু যে মদ করে গাঁজা করে চুল্লু করে ওয়া দেখবে না লোকে, কিন্তু মৌলবীর দোষ দেখিয়ে দিবে। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? আবার যদি মৌলবী যায়, তো মৌলবী যায় যদি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলছে মৌলবী তুই একবার মরিয়ে দেখ, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে, তোকেও ফাটাবো, ওকেও পিটবো। মৌলবী বিপদে পড়ে গেছে, আল্লাহ কি হইলো ইয়া, যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম, আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে, তাহলে কোনটা করবো আমরা? এ বাবা, মৌলবীকে জিজ্ঞাসা করবেন না। আমাদের দেশের মৌলবীরা, ইমাম সাহেবরা, এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, জীবনও বলবে না। কি বলবে? কথা কেন বলবে না? মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযু তো নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলিও বা না হইলিও বাকি। কি বুঝলে? 5,000 টাকা বেতন। মৌলবীকে ডিম দিয়ে ভাত দিয়ে বলছে হুজুর চান ভরিয়ে খাওয়াচ্ছে। কি বুঝলেন? ডিম দিয়ে ভাত, মৌলবীকে চান ভরিয়ে খাওয়াচ্ছি, আর বেতন হলো 5,000। আর মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করবো, 5,000 টাকা বেতন, আল্লাহ কি করবো, কোন দিক করবো, ছেলেকে পড়াবো না বললে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, শেখবো, আয় দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ কে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি বলেন দেখি, আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5,000 টাকা, তো 3 মাস বাকি। মৌলবী চাইতে গেলে বলে মৌলবীর লোক কত রে। আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কেন, কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবী হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবীকে বলছে কি বেতন হইলো, একই দোয়া হইলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হে এ মুসলমান, বুঝতে পারলেন না আমার কথা না? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাচ্ছে ছেলেদেরকে, তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শুনালেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাচের ঘরে, হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ, প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চোয়াটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে, বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকীয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করছে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো ওর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসলে তো পারত নাকি? এ কথা বলে না? এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে। কিন্তু আমরা মুসলমানরা কোরআন পড়ি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএড করান, নো প্রবলেম।
কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনার এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেবো, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, স্যার আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়াল নবী, সাহাবারা তাদের বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই, তিনি রাসূল। আজ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী, মায়ার নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, রক্ত ঝরিয়ে দিল। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, কোরআনের জন্য মার খেতে হয় না, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না। আজ আমি বলবো দরদি মুসলমান, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যায়, আসুন দিনের প্রেমিক হয়ে যায়। ইনশাল্লাহ দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, গোটা পৃথিবীর প্রেমান একদিকে যদি হয়ে যায়, ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। আহা, অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুলতে মুল্লি মানবেন, মৌলবি বিপদে ফেলবে না। রে বাবা, যে তুলে দিল জিতে গেল, যে তুলল না হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ। চোখে থেকেও যাবে না ফাঁকি,
আমি জানি কি। ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুব না, আর আমি বলবো ও বেঈমান, হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে, এরকম হাফেজে কোরআন যদি থেকে যায়, এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না। আজ আমি বলবো বাপ, আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, এই কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্যে। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানেওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনেওয়ালা কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আমি একবার তাকবীর দিই। 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 1 লক্ষ টাকা দিব। একবার জোরে সোরে মহাব্বতের সাথে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজ এই এলাকার মাটিতে, এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর প্রেমিক বান্দা কে আছো, নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো, সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি জানি এই দেশের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? আছে। এ আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে আমি সর্বপ্রথম দরদি দেখতে চাই বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক সুবহানাল্লাহ। গত বছর 1 লক্ষ টাকা দিয়েছেন উনি, এবারও বলছেন আমি 1 লক্ষ টাকা। হরিহারপাড়া বাড়ি, নাম বলেনি, বেনামে বলেছে, হুজুর জানে। আল্লাহ, উনি গত বছর ওই মাঠে ছিল বাবা জালসা, ওই মাঠে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। এবারও উনি 1 লক্ষ টাকা দেবেন, নাম বলেননি, নাম ওনারা জানেন, বেনামিতে। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই তাকবীর হইল। এ বাপ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, আজকে 4 তারিখ। এই 6 মাসে পড়েছি বাপ, তার মধ্যে 1 দিন আমি খালি রেস্ট পেয়েছি, 1 দিন। সেদিন কবে?
সেটাও বলে দিয়েছি বাবা। কেদারতলা মাদ্রাসা হরিহার পাড়া। কি হইলেন, সেদিন হঠাৎ আমার গলাটা বসে গেল বাবা। ত্রিপুরায় যাচ্ছিলাম, ওই প্লেনে এসি ছিল বাবা, আমি বন্ধ করিনি, একটু ভালো ভালো লাগছে তো, এটা চলো। ও বাবা, ওখানে জালসা করে আবার যা পানি খেয়েছে, আর ওখান থেকে এসে দেখছে আর গলা উঠছে না। একই রে, একই হইল। আমি তা থেকে ভয়েস করে বললাম যে আমি আর যেতে পারবো না, শুধু চালিয়ে দেন। ওই একদিন, 6 মাসের মধ্যে একদিন 294টা জালসায় দেখেন আমার 2টো ডায়েরি পকেটে। কি বুঝলেন, প্রতিদিন চিল্লাছে বাপ। গতকালকে বলেছি 4.5 ঘন্টা, তার আগা দিন ছিল 2টো, সেদিন বলেছি 6 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে বলি বাপ, আপনাদেরকে যদি মাইকে আধ ঘন্টা তুলে দিই 10 মিনিট, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে। কি বুঝলেন, বুঝলেন না? এটা আল্লাহর কুদরত বাপ, এটা আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত ছাড়া কিছু নয় বাবজি। হ্যাঁ, তা একটু মহব্বত দিয়ে একটু আল্লাহকে জানিয়ে দিয়ে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা কোথায় ছিল। এ বেনামিতে দেখো বলো হরিয়ার পাড়া হতে 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি এ বেনামির কারো, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দুয়া করি আমি, করি গো রব্বানা, এ বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হাবা 1 লাখ টাকা যখন একটা হয়ে গেল, তো আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এ কালুপুরের মাটিতে, হরিহার পাড়ার মাটিতে, দৌলতাবাদের মাটিতে 2 নম্বর দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য আর 1 লক্ষ টাকার দাতা যদি হয়ে যেত, আমি হাইজুল হক তার জন্য যতদিন জালসা করব আমি খাস করে অন্তর দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আর একটা লোক 2 নম্বরে 10,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি সারা বছরে অল্প 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 করে দিয়ে 1 লক্ষ টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না, নাই হবে না, হবে না বাবা। যা হোক, আমি বেশি লম্বা করব না, একেবারে কমিয়ে দেব। মাত্র 50,000 টাকার দাতা 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ। আমি জানি এই কালুপুরের মাটিতে ইনশাল্লাহ 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 টাকা দেওয়ার লোক আছে। দেখো ধেলে, দেখো এ হাই মুসলমান। জি, মুসলমান কাকে বলে? বেলডাঙ্গায় একটা মসজিদ হবে ঘোষণা হল নাকি? আল্লাহ কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 80 কোটি, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে 100 টলি ইট, কেউ বলছে 200 টলি ইট, কেউ বলছে সিমেন্ট যা লাগবে দিব, কেউ বলছে 200 কুইন্টাল রড। এটা হলো মুসলমানদের আবেগ। এ দেখেন কি নাম, কি নাম বললেন গো? আব্দুর রহমান। একবার জোর দিয়ে নারে তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারে তাকবীর। 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। ধরে মাল এই 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 এর কারা গো? এই যে মুরব্বি, এই মুরব্বি 3 জনে একসাথে উঠেছে গো। খবরদার, এই মজলিস দিকে যদি বিনা কারণে চলে গেছেন চরমতরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। আমি জানবো ইসলামকে আপনি ভালোবাসেন না। জি, এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় করতে শুরু হয়ে যাবে, বুঝছে লোক বুঝছে পালাই চ, আর আদায় হবে এখন বই নিয়ে। এরকম লোক আছে না? কথা বলেন, মানে শয়তান তাদের পাছনে লেগেই আছে। চপালা এ বাবা, আমাদের মেন শত্রুকে
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলে ও মুসলমান তুমি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমার আমার প্রকাশ্য দুশমন। এই দেখেন আল্লাহর বান্দা, আমি 50-এ নেমে গিয়েছিলাম কিন্তু না, আল্লাহর বান্দা আছে বাবা আব্দুর রহমান, তিনি মালদা সোজাপুরে বাড়ি। ফোন করে বলেছেন হুজুর আমি 1 লক্ষ টাকা দেব। আমি একটা কথা বলি বাবা,